দুই বোনের ঈমানের গল্প। একটি ছোট গ্রামে বাস করত দুই বোন, আয়েশা আর মারিয়াম। তাদের বাবা ছিলেন একজন সৎ ব্যবসায়ী এবং মা ছিলেন অত্যন্ত পরহেজগার মহিলা। ছোটবেলা থেকেই তারা কুরআন শিক্ষা, নামাজ, রোজা এবং ইসলামী আদব কায়দা শিখে বড় হয়েছিল। আয়েশা ছিল বড় বোন, সে খুব ধৈর্যশীলা, নরম স্বভাবের এবং আল্লাহর উপর গভীর ভরসা রাখত। অন্যদিকে মারিয়াম ছিল ছোট, চঞ্চল এবং একটু আবেগপ্রবণ, তবে তার মন খুবই ভালো ছিল। পরীক্ষার শুরু। এক বছর তাদের বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। ব্যবসা ধীরে ধীরে ক্ষতির মুখে পড়ল। সংসারে অভাব দেখা দিল। অনেক আত্মীয় স্বজন দূরে সরে গেল। এমনকি গ্রামের কিছু মানুষ তাদের নিয়ে খারাপ কথাও বলতে শুরু করল। এক রাতে মারিয়াম কেঁদে কেঁদে বলল, আপু, আমরা তো নামাজ পড়ি, রোজা রাখি, কাউকে কষ্ট দিই না, তাহলে আল্লাহ আমাদের এত কষ্ট দিচ্ছেন কেন? আয়েশা মৃদু হাসল এবং বলল, আল্লাহ তার প্রিয় বান্দাদের পরীক্ষা করেন, ধৈর্য ধরলে তিনি উত্তম প্রতিদান দেন। আমাদের কাজ হল সবর করা এবং দোয়া করা। সে কোরআনের একটি আয়াতের কথা মনে করিয়ে দিল, আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। ত্যাগ ও বিশ্বাস। অভাব এতটাই বেড়ে গেল যে দুই বোন সিদ্ধান্ত নিল তারা গ্রামের ছোট ছোট বাচ্চাদের কোরআন শিক্ষা দেবে। বিনিময়ে কেউ চাল দিত, কেউ সবজি দিত। এভাবেই তারা সংসার চালাতে লাগল। একদিন গ্রামের এক ধনী মহিলা এসে বললেন, তোমরা যদি আমাদের বাড়িতে কাজ করো অনেক টাকা পাবে, তবে নামাজ পড়ার সময় পাবে না। মারিয়াম কিছুটা দ্বিধায় পড়ল, টাকার খুব দরকার ছিল, কিন্তু আয়েশা দৃঢ়ভাবে বলল, আমরা এমন কাজ করব না যেখানে আল্লাহর হুকুম মানা যাবে না, রিজিক আল্লাহর হাতে। ধনী মহিলা অবাক হয়ে চলে গেলেন। কিছুদিন পর শহর থেকে এক ইসলামী শিক্ষক গ্রামে এলেন। তিনি জানতে পারলেন দুই বোন বিনা পারিশ্রমিকে বাচ্চাদের কুরআন শেখায়। তিনি খুব খুশি হলেন এবং তাদের বাবার চিকিৎসার ব্যবস্থা করে দিলেন। পাশাপাশি গ্রামের মসজিদে স্থায়ীভাবে কোরআন শিক্ষিকার কাজের সুযোগ করে দিলেন। ধীরে ধীরে তাদের সংসারে স্বাচ্ছল্যতা ফিরে এলো। বাবা সুস্থ হলেন। যারা একসময় উপহাস করত তারাই এখন সম্মান করতে লাগল। মারিয়ামের উপলব্ধি। এক রাতে মারিয়াম বলল, আপু, আমি বুঝেছি, কষ্ট আসলে শাস্তি নয়, পরীক্ষা। যদি আমরা ধৈর্য ধরি আল্লাহ তার চেয়ে ভালো কিছু দেন। আয়েশা বলল, হ্যাঁ, দুনিয়া ক্ষণস্থায়ী, আসল সফলতা হল আখেরাতে। দুই বোন সিজদায় পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করল। শিক্ষা। আল্লাহ তার বান্দাদের পরীক্ষা করেন। ধৈর্য বা সবর ঈমানের গুরুত্বপূর্ণ অংশ। হালাল পথে রিজিক খোঁজা সবচেয়ে বড় সফলতা। কঠিন সময়েও নামাজ ও দোয়া ছেড়ে দেওয়া যাবে না। আল্লাহর উপর ভরসা করলে তিনি উত্তম প্রতিদান দেন।